তোমরা তো অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করো যে আপু আর্টস থেকে কিভাবে ভালো রেজাল্ট করব, আর্টসের সাবজেক্ট গুলো কিভাবে পড়বো। কিন্তু সেদিন আমি একটা কোয়েশ্চেন পেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যে সে শেয়ার করেছে তার প্রবলেমটা হলো যে আপু পড়তে বসতে মন চায় না, কি করব এখন, কি করলে আমার পড়তে বসতে মন চাবে। তো এই প্রবলেমটা হলো 100% স্টুডেন্টের মধ্যে 99% স্টুডেন্ট বা 90% স্টুডেন্টেরই কিন্তু এই সমস্যাটা ফেস করে। ইভেন আমিও ফেস করি যে পড়তে বসতে মন চাচ্ছে না, এই একটু পড়ি এবং 2 ঘন্টা ফোন দেখি, তারপর হলো একটু পড়ি, তারপর হলো আবার 2 ঘন্টা ঘুরে আসি, এরকম। তো এই প্রবলেম যারা ফেস করো তারা আসলে কি করবে। তো তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি বলবো যে পড়তে মন না চাইলে কি করতে হবে, বা তোমরা কি করবে, বা আমি কি করি, কি করলে পড়তে বসতে মন চাবে বা একটু পড়তে হবে। দেখো, পড়াটা কিন্তু আলটিমেট জিনিস, হ্যাঁ। মানে তুমি যদি স্কুলে থাকো কলেজের জন্য, কলেজে থাকলে ভার্সিটির জন্য, ভার্সিটিতে থাকলে তোমার জবের জন্য পড়তেই হবে। পড়তে যেহেতু হবে তাহলে পড়াটা একটু ভালোভাবে পড়ি। কি করলে পড়তে বসতে মন চাবে এটা একটু জানি। তো প্রথমে যে জিনিসটা সেটা হলো ব্রেক নেওয়া, ফোর্স না করে পড়া। যে জিনিসটা প্রথমেই করতে হবে, তোমার যদি পড়তে মন না চায় তাহলে নিজেকে ফোর্স করো না যে না এখন পড়তেই হবে, তোর পড়াই লাগবে, কেন পড়বি না, এরকম। কিন্তু আরেকটা জিনিস বলি, এটা যদি এমন হয় যে তোমার প্রতিদিনই পড়তে ইচ্ছা করতেছে না, তাহলে কিন্তু এই জিনিসটা একদমই অ্যাপ্লিকেবল না। তখন কিন্তু নিজেকে এত স্পেস দেওয়া যাবে না, এত ব্রেক নেওয়া যাবে না, তখন কিন্তু নিজেকে ঘাড় ধরে পড়তে বসাতেই হবে। কিন্তু এমন যদি হয় যে তুমি 1 সপ্তাহ টানা পড়েছো, কিন্তু তোমার পরীক্ষা সামনে, 2 দিন পরে তোমার পরীক্ষা, কিন্তু তোমার এখন পড়া হচ্ছে না কিছুই, এখন কি করব। তাদের জন্য সিচুয়েশনটা যদি এমন হয় তাহলে আমি বলবো যে ব্রেক নাও, একটু নিজেকে স্পেস দাও। সেটা হতে পারে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, এর বেশি না। একটু স্পেস দাও, কিন্তু তখন পড়ার টেবিল থেকে উঠো না, পড়ার টেবিলেই বসে থাকো। আমার এরকম হয় যে আমার সামনে হয়তো মিড টার্ম পরীক্ষা, সামনে হয়তো ফাইনাল পরীক্ষা, কিন্তু আমার একটুও পড়তে ইচ্ছা করছে না, বা পড়লেও আমার পড়া কিছুই মাথায় ঢুকছে না। তখন আমি কি করি, সব বই খাতা একটু সরিয়ে একদম পুরো ভিউটা চেঞ্জ করে আমার টেবিলের বসে থাকি। কিন্তু পড়ার টেবিলে বসে থাকি, পড়ার টেবিলের ওই এনভায়রনমেন্টটাই, কারণ আমি যখন উঠে বাইরে যাব তখন আমি কিন্তু অন্য কাজে এঙ্গেজড হয়ে যাব, হ্যাঁ। তো আমি পড়ার টেবিলেই বসে থাকি যাতে আমার পড়ার মনটা থাকে, কিন্তু আমি নিজেকে একটু ব্রেক দিই বা স্পেস নিই, হ্যাঁ। আরেকটা হলো যে ফোর্স না করা, ফোর্স করবা না, এটা একটু আগেই বলেছি। আরেকটা জিনিস হতে পারে যে পানি খাওয়া, হ্যাঁ। পানি খেলে তোমার যে ব্রেইনের ব্লাড সার্কুলেশন বা একটু মানে মনটা সতেজ হয় বা একটু চাঙ্গা হয়, তো তো তখন এই জিনিসটা কাজে লাগে বা ব্রেইনটা ভালোভাবে অ্যাক্টিভেটেড হয়। তো তোমরা এই কাজটা করতে পারো, একটু পানি খেতে পারো। পানি বলতে একদম এরকম না যে পানি খেলে তোমার হুট করে চট করে ব্রেন কাজ করা শুরু করবে, এরকম না। একটু পানি খাও, পড়তে বসো, একটু স্পেস নাও। এভাবে করলে তোমার আস্তে আস্তে পড়তে বসতে মন যাবে। তারপরে সেকেন্ড যেটা হলো পড়ার ওয়ে চেঞ্জ করা। এখন আমরা যখন গদবাঁধা স্টাইলে পড়তেই থাকি, রিডিং পড়তেই থাকি, একটা জিনিস করতেই থাকি, তখন একটা একঘেয়েমি আসে, একটু ভালো লাগে না, কেমন কেমন লাগে, মন চায় না, এরকম হয়ে যায়। তো তুমি একটু খেয়াল করে দেখো, তোমার পড়ার স্টাইলটা কি একই রকম? প্রত্যেক দিন কি একই রকম? সব সময় একইভাবে পড়ো? বা তোমার যে টেবিলের ভিউ একই রকম? এরকম যাতে না হয়, টেবিলের ভিউটা চেঞ্জ করো। হয়তো সপ্তাহে একদিন করে টেবিলটা গুছাও, একটু ভিউ চেঞ্জ করার ট্রাই করো। তখন নতুন এনভায়রনমেন্টে পড়ারও একটা মন আসবে, নতুন করে রুটিন দেখলে সেটারও একটা মন আসবে। এটা হলো রুটিন টানাও। টেবিলের সামনে কি করো, টেবিলের সামনে রুটিন টানাও, রুটিন দেখলে একটু রুটিন অনুযায়ী পড়ার মন আসবে, একটু পড়তে ভালো লাগবে। এবং কি করবে, তোমার পড়ার ওয়ে চেঞ্জ করো। এখন যদি তুমি 1 সপ্তাহ টানা ইকোনমিক্সই পড়ো তখন তো খারাপ লাগবে। 1 সপ্তাহ টানা ইসলামের ইতিহাসই পড়ো, খারাপ লাগবে। 1 সপ্তাহ টানা বাংলায় পড়ো, খারাপ লাগবে। তো যখন তোমার যে সাবজেক্টটা পড়তে বোর লাগছে, তো ওই সাবজেক্টটা রেখে অন্য একটা সাবজেক্ট ধরো, ওইটা আবার 20 মিনিট পড়ো, তারপর ওইটা রেখে আগের সাবজেক্টটা পড়ো। এভাবে যখন চেঞ্জ করবে, তো তখন তোমার মাইন্ডেও একটা ভ্যারিয়েশন আসবে, তখন তোমার পড়তেও ভালো লাগবে। আরেকটা কি, আরেকটা হলো এমসিকিউ পড়া। যখন তুমি রিডিং পড়তে পড়তে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছ, তখন এমসিকিউ ট্রাই করো। যখন এমসিকিউ পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাচ্ছ, তখন তুমি রিডিং পড়ো, হ্যাঁ। তারপর যখন রিডিং পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাচ্ছ, তখন সিকিউ সলভ করো। অর্থাৎ পড়ার প্যাটার্নটা চেঞ্জ করো। তারপর একটু আগে যেটা বললাম, অন্য সাবজেক্ট, যখন তুমি বাংলা পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছ, তখন তুমি ইংলিশ ট্রাই করো। ইংলিশ পড়তে পড়তে বোর হয়ে গেলে তখন তুমি ইকোনমিক্স ট্রাই করো। ইকোনমিক্স পড়তে পড়তে বোর হয়ে গেলে অন্য একটা সাবজেক্ট ট্রাই করো।
অর্থাৎ ভ্যারিয়েশন আনো, যত বেশি ভ্যারিয়েশন আনবে, মাথায় রাখবে, মাথায় রাখো, যত বেশি ভ্যারিয়েশন আনবে, যত বেশি তুমি চেঞ্জ করবে তোমার স্টাইল বা ওয়ে, তত বেশি তোমার কি হবে, মনোযোগটা ভালো থাকবে এবং তোমার কিন্তু আরো ভালো মন চাবে যে না একটু পড়তে বসি বা এটা শেষ করি এরকম। তারপরে হলো একদম মোস্ট ইম্পর্টেন্ট থিং, খুবই ভালো কথা আমাদের জেনারেশনের জন্য বা আমাদের পরে যে জেনারেশন আসছে তাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট কথা হলো ফোন দূরে রাখা। আজকালকার সবার কাছেই ফোন, সবার কাছেই ফোন। ফোন থেকে 2 মিনিট দূরে থাকাও কিন্তু খুবই একটা মানে চ্যালেঞ্জিং বিষয়। তো চেষ্টা করবে ফোন থেকে দূরে থাকার। তুমি যদি পড়া থেকে ব্রেক নাও, ব্রেক নিলে অন্য কাজ করো, কিন্তু ফোনটা হাতে নিও না। কারণ ওই যে ডিকশনারিতে একটা ওয়ার্ড খুঁজতে গেছি, তো একবার দেখতে গিয়েছি একটা ওয়ার্ড, 2 ঘন্টা শেষ, এরকম যাতে না হয়। বা ব্রেক দিতে গিয়ে রিলস দেখতে গিয়েছি, শেষ 2 ঘন্টা, এরকম যাতে না হয়। ফোনটা দূরে রাখো, ব্রেক নিলে অন্য কাজ করো, পানি খাও, একটু হাঁটাহাঁটি করো, স্ট্রেচিং করো। আরেকটা জিনিস হতে পারে যে তোমার এই যে তোমার বৃদ্ধাঙ্গুলি যে রয়েছে 2 হাতের, এটা এরকম করে ধরে তোমার হাতের মুঠো এরকম করে রাখতে পারো, তখন একটু বেশি করে প্রেস করে রাখবে আর একটু ডিপ ব্রেথ নেবে, তখন দেখবে যে এটা ব্রেইনে প্রেসার ক্রিয়েট হয়, হাতে প্রেসার ক্রিয়েট হয়। একটু পরে দেখবে তোমার কিন্তু মনোযোগ বা অ্যাটেনশনটা একটু আস্তে আস্তে ফিক্স হবে। হ্যাঁ, এটা এই জিনিসটা ট্রাই করতে পারো, খুবই ইফেক্টিভ কিন্তু। আমি যখন একদম খুব বেশি স্ট্রেসে থাকি এবং পড়তে হবে আমাকে একদম ইমিডিয়েটলি, তখন এই কাজটা করি ইমিডিয়েটলি, মানে বা তৎক্ষণাৎ টাইমে খুবই হেল্প করে। আর লাস্ট, রিওয়ার্ড দেওয়া। তোমার যখন পড়তে মন চাচ্ছে না বা একটা চ্যাপ্টার খুব শেষ করতে হবে কিন্তু তোমার মনই চাচ্ছে না যে আমি পড়তে বসি, তখন চ্যাপ্টারের শেষে করো যে এই চ্যাপ্টারটা শেষ হলে আমি 1 ঘন্টা ফোন দেখবো, এটা হতে পারে। এই চ্যাপ্টারটা শেষ হলে আমি একটু ঘুরতে যাব, এই চ্যাপ্টারটা শেষ হলে আমি একটু টিভি দেখবো, এই চ্যাপ্টারটা শেষ হলে আমি একটু খাবো ভালো মতো। হ্যাঁ, এরকম নিজেকে রিওয়ার্ড দেওয়ার মেন্টালিটি তৈরি করো। তখন দেখবে যে রিওয়ার্ড পাওয়ার আশায় হলেও তখন তুমি কি করছো, পড়াশোনা করছো। তো আমি আমার এই আমার ক্ষেত্রে এই জিনিসটা খাটতো না। কেন খাটতো না একটু বলি। আমি নিজেকে রিওয়ার্ড দেওয়ার ট্রাই করতাম। আমার সময় তখন আমি মনে হয় কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। তো তখন আমি কোন একটা ভিডিওতে দেখেছিলাম যে নিজেকে রিওয়ার্ড দেওয়ার ট্রাই করো। তো সে কি করে, এক চ্যাপ্টারের শেষে চকলেট রেখে দেয়। তারপর সে মনে মনে ভাবে যে এক চ্যাপ্টার শেষ হলে আমি চকলেটটা ছিঁড়ে খাবো। তো আমি চ্যাপ্টার শুরু করার আগেই চকলেট ছিঁড়ে খেয়ে ফেলছিলাম। তো এই ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে কাজে লাগে নাই। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, যদি কাজে লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবা যে না আপু আমার ক্ষেত্রে এটা কাজে লেগেছে। হ্যাঁ, তো যাদের পড়তে বসতে মন চায় না তারা এই জিনিসগুলো ট্রাই করো, আশা করি বেনিফিটেড হবা, আশা করি তোমরা উপকৃত হবা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।